রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর অঙ্কের সমাধানগুলো। তো বিস্তারিতভাবে আমরা এটা দেখাবো। আজকে আমি এটা নিয়ে এই অঙ্কটার সাথে গসাগুটা সম্পর্কিত সেটা আমি দেখব। কি রকম, আমার এখানে ধরলাম যে 125 একটা সংখ্যা আছে, 145 আর একটা সংখ্যা আছে। আমি সংখ্যার কথা বলতেছি, লিচু বাই কোশ্চেনটা না। আমি ধরলাম জাস্ট দুটা সংখ্যা আছে, এই অঙ্ক বাদ দেন, শুধু এটা চিন্তা করেন। একটা সংখ্যা আছে 125, আর একটা সংখ্যা আছে কি 145। এই দুটা সংখ্যা লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে সবচেয়ে ছোট একটা সংখ্যা, যেই সংখ্যাটাকে এইটা দিয়ে এবং এইটা দিয়ে কি করা যাবে, ভাগ করা যাবে, সেটা হলো কি লসাগু। আর গসাগু হলো কি, এই দুটা থেকে এমন একটা সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। যেমন আমি যদি বলি 4, 8 দুটা সংখ্যা, এই দুটো সংখ্যার গসাগু মানে কি? গসাগু মানে হলো, এটা একটু চেঞ্জ করে নিই, 8, 12 দিই, তাহলে ভালো হবে। 8 আর হলো 12, এই দুটা সংখ্যা নেই। গসাগু মানে হলো সবচেয়ে বড় একটা সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। কি সংখ্যা বড়? তাহলে আমি একটা সংখ্যা নিলাম 2। 2 কি? 2 দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, নিলাম। আবার কি নেব এবার? 4 নেব। 4 দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, নিলাম। আর নেওয়া যায় না। তাহলে এখন আমার গসাগু কোনটা হবে? এই যে সবচেয়ে বড় সংখ্যাটা, সবচেয়ে বড় সংখ্যাটা হবে আমার এটার গসাগু, যাতে এই গসাগুটা দিয়ে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, এবং সেই সংখ্যাটি কি সবচেয়ে বড় সংখ্যাটা হবে। কারণ এখানে কিন্তু আমি দুইটা সংখ্যা দেখলাম, 2 এবং 4। 2 দিয়েও দুটাকে ভাগ করা যায়, 4 দিয়েও দুটাকে ভাগ করা যায়, এরপর আর কোনো সংখ্যা নেওয়া যায় না যেটাতে দুটাকে ভাগ করা যাবে। তখন আমরা কি করব? বড় সংখ্যাটা নেব, মানে সবচেয়ে বড় সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে এই দুটাকে ভাগ করা যায়। আর লসাগুর ক্ষেত্রে কি হবে? এটা একটা বড় সংখ্যা নেব, তাহলে 8, 12, এটা হচ্ছে 24 একটা সংখ্যা নিলাম, 48 আরেকটা সংখ্যা নিলাম। দেখেন, 24 সংখ্যাটাকে 8 দিয়েও ভাগ করা যায়, 3 8 24, 12 দিয়েও ভাগ করা যায়, 12 দুগুণে 24। আবার 48 সংখ্যাটা 8 দিয়েও ভাগ করা যায়, 6 8 48, 12 দিয়েও ভাগ করা যায়, 4 12 48। তাহলে এই দুটা কি হবে? লসাগু। কিন্তু লসাগু হবে কোনটা? লসাগুর ক্ষেত্রে আমি এই যে সংখ্যাটা নেব, সেটা সবচেয়ে ছোট সংখ্যাটা নেব, এবং যেই সংখ্যাটাকে এই দুটা দিয়ে ভাগ করব। তার লসাগুর ক্ষেত্রে কোনো সংখ্যাকে এই দুটাতে ভাগ করা, আর গসাগুর ক্ষেত্রে একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে এই দুটাকে ভাগ করা। ডিফারেন্সটা হচ্ছে এই। এটা লসাগু গসাগুটা বুঝাইলাম। এখন আমি এই অঙ্কটাতে যাব। যখন বলবে যে কতজন ছাত্রকে 125টি আম, 145টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, সমানভাবে, তখন কি হবে? এই 145-এর কি হবে? ভাগ করব, ভেঙে ফেলবো। কি? 5 গুণন 5 গুণন 5, 125, 5 5 25, 5 25 125। এবার 145 কি হবে? 3 দিয়ে না, যাচ্ছে না, 3 4 12 হচ্ছে না, 5 দিয়ে দিই। 5 5 গুণন 5 দুগুণে 10, 5 দিয়ে এটাকে ভাগ করলে কত? 10, 5 9 45, 3 3। তাহলে 3 4 12, 145। প্রথমে ভাগ করব 3 দিয়ে, 3 4 12, সমস্যাটা কি? সরি, 5 দিয়ে দেব। 5 দিয়ে যদি দেই, 5 দুগুণে 10, 5 9 45, 5 29, সরি 5 আরেকটা কোনটা? 29 আসলো। এই যে 5 আর 29 আসলো, এই 5 29-এর জন্য দেখেন এটার। এখন তাহলে বলেন যে 125 আর 145 এদের গসাগুটা কি হবে? গসাগু কি হবে? গসাগুটা হবে, কমন কি আছে? এটা। তাহলে গসাগুটা কত হবে? 5। গসাগু যদি 5 হয়, তার মানে 5 জন ছাত্রকে 125টি আম আর 145টা আম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বারবার বললাম আমি এটা, যে এই ক্ষেত্রে যখন কতজনের মধ্যে ভাগ করে দেয়, তার মানে 5 দিয়ে 125 এবং 145-কে ভাগ করা যায়। সবচেয়ে বড় সংখ্যাটাও সেটা কত? 5। তাহলে 5 জনের মধ্যে আমি এটা ভাগ করে যখন দেবো, যখন এই লিচু, আম, কাঁঠাল 3টা 4টা 5টা আইটেমও যদি থাকে, যখন বলবে কতজন ছাত্রকে সমানভাবে ভাগ করে দেওয়া যায়, চোখ বন্ধ করে
এই সংখ্যাগুলো যদি 4টা 5টা আইটেমও থাকে সবগুলো মিলে আমরা কি বের করব? গসাগু। গসাগুটাই হবে এটার আনসার। সো এটা আনসারটা হবে কত? 5 জন ছাত্রকে 125 টু 145 টার্ম সমানভাবে ভাগ করে দেওয়া যায়। অনেকে ইউক্লিয়ার পদ্ধতিতে ভাগ করে, এটা করে, এত কিছু দরকার হবে না। সহজভাবে আমরা এটা বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সিম্পল ভাবে যখনই এটা থাকবে আমরা সাথে সাথে গসাগু বের করব। গসাগুটাই হবে এটার আনসার। ধন্যবাদ।